জীবনে প্রথমবার এই শ্বশুরবাড়িতে গিয়ে মাটির চুলায় রান্না করলাম। ব্যাপারটাই ছিল একটা ডিফারেন্ট। মাটির চুলায় আমরা গরুর মাংস, খিচুড়ি, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো সব মাটির চুলায় রান্না করলাম। এখানে আমি প্রথমে সব কিছু দিয়ে দিচ্ছি, আদা মশলা, মাংস ধুয়ে দিচ্ছি, কিন্তু অনেক কালি। রান্নায় করতে অনেক মজা লাগে, বাট হাত পুরো কালি দিয়ে ভরে গেছে। কিন্তু রান্নার কালারটা জাস্ট ওয়াও, খেতে তো অনেক বেশি সুস্বাদু। তা আবার যদি হয় সরিষার তেলের, খাঁটি ভাঙা সরিষার তেল দিয়ে সব রান্নাই করলাম। গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করলাম, তারপরে ইলিশ মাছ ভাজি, চিংড়ি মাছ ভুনা, সব কিছুই সরিষার তেল দিয়ে। আমার শ্বশুরবাড়িতে অনেক মজা হয়ে গেলে মাটির চুলার রান্না খেতে পারি, আর অনেক বেশি খোলামেলা। মাটির চুলায় রান্না করা যায়, গাছ থেকে পেঁপে পাড়া যায়, একদম প্রাকৃতিক পরিবেশ, অনেক বেশি মজা। গরু আছে, সব কিছু মিলে দেশি মুরগির ডিম, মাটির চুলার রান্না খেতে খুবই মজা। কে কে আমার মতো শ্বশুরবাড়িতে গিয়ে মাটির চুলায় রান্না করতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম সরিষার তেলে গরম গরম ইলিশ মাছ ভাজা, সাথে একটু খিচুড়ি, এটা খেতে জাস্ট ওয়াও। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা আমার কাছে সারা জীবন স্মৃতি হিসেবে থাকবে, যে আমি এই প্রথম এখানে গিয়ে সব কিছু রান্না করলাম নিজের হাতে। চিংড়ি মাছ ভাজি করলাম, ইলিশ মাছ ভাজি করলাম, মাংস রান্না করলাম, খিচুড়ি রান্না করলাম। এটা আমার কাছে অনেক বেশি মেমোরেবল থাকবে। টাইম যখন আবার আসবো এখানে, আবার যদি মাটির চুলায় কিছু রান্না করি, অবশ্যই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। এবং আমি প্রতিবারই চাই এরকম এসে মজার রান্না করতে।